হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার রঙিল কলোনির বার্জিগার পাখির হাঁড়িগুলো আজকে চেক করে দেখব। তো প্রথমে তো এই হাঁড়িটা চেক করলাম, দেখো 3 পিস সবে মাত্র ডিম দিয়েছে, অবশ্যই আরও দেবে। আর দ্বিতীয় নম্বর যে জোড়াটা আছে সেই জোড়াটাও 3 পিস দেখো ডিম দিয়েছে। তো এই 3 পিস সবে মাত্র ডিম দিয়েছে দুটো জোড়াতে। আমার তৃতীয় নম্বর যে জোড়াটা আছে সেই জোড়াটাও তোমাদেরকে দেখাবো। সেই জোড়াটা দেখো এবার আমার ক পিস বাচ্চা তুলেছে। এই তৃতীয় নম্বর যে জোড়াটা সেই জোড়াটা অবশ্যই এর আগে যখন বিট করিয়েছিলাম তখনও এ 5টা বাচ্চা তুলেছিল। আর এবার যে বাচ্চা তুলেছে 8 পিস ডিম দিয়েছিল, 6 পিস বাচ্চা তুলেছে। এই যে দেখো বাচ্চাগুলি সবে মাত্র, বেশি দিনও হয়নি এই বাচ্চাগুলি দিয়ে, মাত্র 25 দিনের মতন বয়স হয়েছে। আর কয়েকদিন বেশ থাকবে, তারপরে হাড়ের থেকে এদেরকে বের করে দেবো, পুনরায় আবার এদেরকে আবার বিটে বসাবো। এই যে বাচ্চাগুলি দেখো, এই জোড়াটা আমার সবসময় বেশি ডিম দেবে কিংবা আবার বেশি করে বাচ্চা তুলবে। সবচাইতে এই জোড়াটাই বেশি বাচ্চা তোলে আমার এই কলোনের ভিতরে। এই যে দেখো জোড়াটা, এটা ফিমেলটা, খুবই সুন্দর আমার এই জোড়াটা। তো এই বার্জিগার পাখির থেকে ভালো ভালো বিট নিতে চাইলে বার্জিগার পাখিকে অবশ্যই তোমরা ভালো খাবার দেবে, তাহলেই দেখবে বার্জিগার পাখি এরকম ডিম বাচ্চা করবে। আর এটা হলো আমার কলোনের এক জোড়া ককটেল পাখি আছে। এই ককটেল পাখিটা এবার বাচ্চা দেখো তুলেছে ক পিস। এরা 5 পিস বাচ্চা তুলেছিল, তো এখন মাত্র আমার 4 পিস বাচ্চা বেঁচে আছে, 1 পিস বাচ্চা মরে গেছে। এই দেখো এখানে 4 পিস বাচ্চা এই বছর এরা তুলেছে। এর আগেও এরা 3 পিস বাচ্চা তুলেছিল, এখন সবেমাত্র 4 পিস বাচ্চা তুলেছে দেখো। আর ককাটেল পাখিকে অবশ্যই যখন নাকি তোমরা বাচ্চা খাওয়াবে অবশ্যই নরম জাতের খাবারগুলি, এই যে আমি যেরকম দিয়েছি গম ভিজিয়ে ছোলা ভিজিয়ে এরকম জাতের নরম খাবারগুলি দিলে ওরা অবশ্যই তাড়াতাড়ি খেয়ে নেয় কিংবা বাচ্চাকেও খাওয়াইতে খুবই সুবিধা হয়। এরকম নরম জাতের খাবারগুলি দেবে। আর বাচ্চা দেখো সবকটাই আমার কালো উঠেছে, একটাও লুটিনে ওঠেনি। এখানে যেই কটা বাচ্চা দেখছো 4 পিস, এই 4 পিস বাচ্চাই সব কালোই উঠেছে। তো আমার যেই ফার্স্ট ক্লাসের বাচ্চা, দ্বিতীয় ক্লাসের বাচ্চা বার্জিগার পাখিগুলি তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। এই বাচ্চাগুলি আমি রেখে দিয়েছি, এদেরকে পরবর্তীকালে এই কলোনি নতুন করে বানাবো, বানিয়ে এদেরকে নতুন করে বিডে বসাবো আমি। এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট ক্লাসের বাচ্চা, এখানে 8 পিস বাচ্চা আছে। এই দ্বিতীয় যে ক্লাসের বাচ্চাগুলি আছে সেইগুলিকে আমি রেখে দিয়েছি, এইগুলিকে জোড়া দেবো। এদের বেশি একটা বয়স হয়নি, সবে মাত্র 3 মাস বয়স হয়েছে। আর ফার্স্ট ক্লাসের বাচ্চাগুলি এদের বয়স হয়ে গেছে 4 মাস, এদেরকে জোড়া দেবো। এটা হলো আমার দ্বিতীয় ক্লাসের বাচ্চাগুলি দেখো, সব আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছি। আরও যে নিচে আরেক 3 নম্বরের জোড়াটার বাচ্চা আছে 6 পিস, ওদেরকেও বের করে এদের সাথে রেখে দেবো। এই সব বাচ্চা আমি একবারে রেখে দিয়েছি, এদেরকে সব নতুন করে বিট বসাবো। অবশ্যই পাখি আমি এখনও পর্যন্ত কোনো সেল করছি না, এদেরকে নতুন করে বিডে বসাবো দেখে রেখে দিয়েছি আমার নতুন কলোনির এই বাচ্চাগুলিকে নতুন করে আমার কলোনির ভিতরে বিট করাবো। এই যে দেখো সব বাচ্চাই আমি রেখে দিয়েছি, কোনো বাচ্চাই আমি বিক্রি করিনি।